বিরামপুর থানা পুলিশ পুনরায় থানায় যোগদান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার সরকার পতনের পর দিনাজপুরের সকল থানা গত কয়েকদিন বন্ধ ছিল। কয়েক থানায় হামলার পাশাপাশি অন্যগুলোর নিরাপত্তা ব্যবস্থাও ছিল অপ্রতুল। বিরামপুর থানা পুলিশ আজকে থানায় যোগদানে বিরামপুর উপজেলা নির্বাহীর অফিসার নিধাত তাসলিম আউন ও সেনাবাহিনী মেজর আশিকের উপস্থিতিতে পুলিশ থানায় যোগদান করেন। আজ শুক্রবার 9 আগস্ট বিকেল 4:30টায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত কুমার সরকারের উপস্থিতিতে পুলিশ সদস্যরা থানায় যোগদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপি সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল, পৌর বিএনপি সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, জামায়াতের জেলা আমির আনারুল ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিরামপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাহ আলম মণ্ডল, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ ও স্থানীয় সুদীজন গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় জনসাধারণের নিকট জানতে চাইলে তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার সরকার পতনের পর দেশে আইনের শাসন অতীব জরুরি হয়ে উঠেছে। আমরা আশা রাখব পুলিশ আমাদের সকলের জানমালের নিরাপত্তা কাজটি সঠিকভাবে করবেন বলে প্রত্যাশা করছি বলে জানান। এ সময় স্থানীয় জনসাধারণ আরও জানান, এই ক্রান্তি লগ্নে দেশ অনেক পিছিয়ে গেছে, আইন শৃঙ্খলার অবনতি দেখা দিয়েছে। এই মুহূর্তে থানা পুলিশের দল তারা যদি সঠিক সময় না থাকে তাহলে দেশের অনেক ক্ষতি হয়ে যাবে। আমাদের জানমালের নিরাপত্তাহীনতায় আমরা ভুগতেছি। এই অবস্থায় থানা পুলিশ প্রশাসনের অতীব প্রয়োজন হয়ে পড়েছে বলে জানান। এই সময়ে থানা পুলিশ যথা নিয়মে এলাকায় থাকতো, তবে এলাকায় যেভাবে ভাঙচুর এবং অগ্নিসংযোগ এবং সরকারি স্থাপনা এবং মানুষের ব্যবসা প্রতিষ্ঠান ঘরবাড়ি ধ্বংস হয়েছে, নষ্ট হয়েছে, সেটা হয়তো কিছুটা কম হতো বা হতো না। এ থেকে পরিত্রাণের একমাত্র উপায় দেশ নতুনভাবে গঠন করতে হবে সবাইকে। এদিকে আমাদের সবাইকে একযোগে কাজ করা দরকার এবং পুলিশ প্রশাসনকে সুযোগ দেওয়া দরকার। তারা আশা করছে যে তারা জনগণের বন্ধু হিসাবে কাজ করবে। এলাকার জনসাধারণ আরও মন্তব্য করে বলেন, পুলিশ আমাদের শত্রু নয়, পুলিশ আমাদের বন্ধু হয়ে কাজ করবে এবং দেশের কল্যাণে, জনগণের কল্যাণে সার্বক্ষণিক কাজ করে যাবে এবং তারা আমাদের সুখে দুঃখে পাশে থাকবে এবং আমাদের জানমাল নিরাপত্তা দেবে এবং আমরা তাদেরকে ভাই হিসাবে সম্বোধন করে চলব। তারাও যেন আমাদেরকে ভাই হিসাবেই সম্বোধন করে চলে, তবেই একযোগে কাজ করলে দেশের উন্নয়ন হবে। বৈষম্য ছাত্র শিক্ষার্থী আন্দোলনের যে ঘটনাকে কেন্দ্র করে দেশের এই করুণ অবস্থা, তাকে বেগবান করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে এবং এগিয়ে আসতে হবে। তবে আমরা সমৃদ্ধ একটি দেশ পাবো এবং উন্নয়নের লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো এবং আমরা